আমার নবী মুস্তাফা যেদিন এসেছিলেন বাবা গো, ওই দিন কোনো মহিলা হয়নি, সমস্ত জন সন্তান এসেছিল বাবা গো। বাবা গো আমার নবী সিজদাতে পড়ে গেছেন। আমার নবী মুস্তাফা নিজের মায়ের জন্য কান্না করলেন না, নিজের পিতার জন্য কান্না করলেন না, নিজের আত্মীয় স্বজনের জন্য কান্না করলেন না। আমার ইলমে গায়ব নবী নবী মুস্তাফা এসে যেন বাবা গো সিজদাতে পড়ে গেছেন বাবা, আর যেন বলতাছে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। নবী আমার যেন কি বলতে আছে গো, মা আমিনা নজর ধরে দেখে গো, আমার ছেলে যেন কি বলতে আছে। হযরত আমিনা খাতুন যেমন নজর ধরে দেখে গো, ওই জায়গাতে কানটা লাগিয়ে দিয়েছে বাবা গো। আমার নবী একটাই কথা বলতে আছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। বেরাদার আমার নবীর কথা শুনে মা আমিনা বলতে আছে, আহারে ছোট বাচ্চা যেন কি বলতে আছে। এইদিকে আমার নবীকে নিয়ে বাবা আদর করতে আছে গো, এইদিকে মা আমিনাকে রাখুন বাবা। ওই তায়েফ নগরে একজনের নাম বাবা, যিনার নাম আমার নবীর জানো দুধ মা জানো বাবা, যিনার নাম লিখছে হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বাবা স্বপ্ন যুগে দেখে গো, উনাকে জানো বাবা স্বপ্ন যুগে দেখাচ্ছে, ও গো হালিমা তুমি যে চিন্তায় চিন্তি করছো হালিমা, ও গো হালিমা তুমি চিন্তা করিও না, যাও যাও যাও, আর মক্কা নগরে এমন একটা সন্তান এসেছে, যদি তোমার বাড়িতে চলে আসে গো, তবে তোমার বাড়িটা রহমতে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এই গান করেছে, দুনিয়াতে এলেন মন, দুনিয়াতে এলেন নবী মোর আলামিন হয়ে, বারায় রবিউল আউয়াল মা আমিনার ঘরে। সুবহানাল্লাহ। আমার নবী কি হয়েছে? আল আমিন মানে সত্যবাদী না, কি বলেন? তো কই কই আয়ান নামে 500 টাকা, আয়ান নামে 500 টাকা, নারে তাকবীর নারে রিসালাত। একজন মেয়ে ছেলে 100 টাকা দান দিয়েছে, আল্লাহ পাক যেন সমস্ত দানকে কবুল করে। খালা আব্বাজি যারা দান দিবেন একটু ধৈর্য ধরে বসুন। কিছু বললেন চাচা? আচ্ছা একটু ধৈর্য ধরে বসুন, জীবনী শুনুন, তবে চোখের পানি 2 ফোঁটা ফেলুন। আজকে এই স্টেজে আজকে নবীর মাহফিলে যদি 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারেন, এই 2 ফোঁটা চোখের পানি বেকার হবে না। আপনার জাহান্নামের আগুনে যখন ছিটা মারবে, জাহান্নামের আগুন সঙ্গে সঙ্গে নিভে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বলতে যাচ্ছিলাম, আমার নবী বাবা গো মা আমিনার কাছে আছে, ওইদিকে হালিমা যেন বলতে আছে গো, তো আমার স্বামী আজকে একটা কথা বলবো, স্বামী বলতে আছে, বিবি ও বিবি তোমাকে একটা কথা বলি বিবি, প্রত্যেকদিন সকালে উঠো বিবি, দেরিতে উঠো বিবি, কিন্তু আজকে কেন তুমি খুব তাড়াতাড়ি উঠে গেছো বিবি? ও বিবি একবার বলো না, আজকে কেন তাড়াতাড়ি উঠেছো? বলতে আছে স্বামী গো একটা কথা বলবো গো স্বামী। বলতে আছে কি কথা বলবে বলো? বলে স্বামী গো আমার বলার সাহস পাচ্ছে না গো স্বামী। হারিস বলতে আছে বিবি একবার তো খুলে বলো না বিবি। বলতে আছে স্বামী গো মক্কা নগরে যাব গো স্বামী, আর সবাই যেমন সন্তান নিয়ে আসে আমরাও সন্তান নিয়ে আসবো। সুবহানাল্লাহ। স্বামী আমরাও সন্তান নিয়ে আসবো। তা হারিস বলছে পাগলি তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? বলছে কেন? বলছে তোমার শরীরের দিকে দেখো আগে।
তোমার শরীরের দিকে দেখো, তোমার শরীরে তুমি একটা তোমার বাচ্চা আছে, তোমার বাচ্চাকে ঠিক মতন খিলাতে পারো না, আর তুমি অপর বাচ্চা নিয়ে আসবে, তোমার শরীর দেখে কেউ বাচ্চা দিতে চাইবে না। কিন্তু বাবা গো আমার যেন হালিমা স্বপ্ন যুগে দেখেছে, আর হালিমাকে বলেছে হালিমা ওই বাচ্চা তুমি ছাড়া কেউ যেন পাবে না। যাও হালিমা, ওই বাচ্চা যদি তুমি নিয়ে এসো, তবে ওই বাচ্চা তোমার বাড়িতে যদি আসে, তোমার বাড়িটা রহমতে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। হালিমা বসে বসে বলে গো স্বামীর কাছে বলতে আছে, স্বামী গো ও গো আমার মাথার তার একবার বলেন না, দিয়ে দেখো গো স্বামী, যদি আমরা বাচ্চা যদি পেয়ে আমাদের বাড়িতে নিয়ে আসবো গো স্বামী, আর আমাদের বাড়িতে নিয়ে এসে আমরা বড় করবো গো স্বামী। আমরা যদি যাব বিবি, আমরা কিসের উপরে যাব বিবি, আমরা কিসের উপরে যাব, আমাদেরকে একটু বলো না। হালিমা তখন বলে স্বামী গো আমাদের বাড়িতে একটা উটনি রয়েছে, পাতলা দুবলা উটনি রয়েছে গো স্বামী, ও গো স্বামী ওই পাতলা দুবলা উটটাকে নিয়ে গো স্বামী আমরা চলে যাব মক্কা নগরে। তোমার মাথা খারাপ হয়েছে কিনা বলো, বলতে স্বামী গো কেন আমার মাথা খারাপ হয়নি স্বামী, বলতে হালিমা ওই উটটার তো সত্যি কোনো নয় হালিমা, আমরা দুজনে যাব, কত দূর যাব হালিমা, আমরা কিভাবে যাব উপরে ও হালিমা, এত তো বিবেক করে দেখো ওই উটের উপরে কিভাবে যাব। বেরাদার মা হালিমা বুঝালেন গো, আর হারিস যেন বলতাছে হালিমা চলো তবে আমরা যাব। হালিমা বলতাছে স্বামী গো উটটা নিয়ে যাব ঠিকই, কিন্তু উটের উপরে আমরা চড়ব না, ওই উটের উপরে না চড়ে আমি স্বামী গো পিছন পিছন হাঁকাবো, আর আপনি সামনে দিয়ে লাগাম খানা টানবে। জোরে বলুন, বুঝতে পারবেন চাচা? আমার কথা বুঝতে পারছেন? মাশাআল্লাহ, খালারা বুঝতে পারছেন তো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এবার হালিমা ওই উটটাকে নিয়ে যাচ্ছে কোথায়? আমার নবীকে আনতে। আমার নবীকে যাচ্ছে বাবা, এইদিকে হালিমা যেমনই রওনা হবে গো ও অর্ধেক রাস্তা গেছে গো, আর এইদিকে হালিমাকে রাখেন বাবা, ওইদিকে আমার নবীর খবরটা তো নেন। আমার নবী এসেছে, আর একজনের নাম তার চাচা আবু লাহাব। আবু লাহাব বাবা ঘরে যেন শুয়ে রয়েছে গো, 10টা না বাজলে ঘুম ভাঙবে না, তারই যেন দাসী শুয়ে দৌড় মারতে মারতে যাচ্ছে গো, ঘরের পাশ দিয়ে যাচ্ছে গো। আমার আপনার ছেলে যদি হতো ধোঁয়ার গন্ধ পেতাম, ধোঁয়ার গন্ধ পেতাম, কিন্তু সোহাইবা বলছে গো আমি যখন বাড়ির পাশ দিয়ে যাই তখন দেখতে পেলাম একটা খুশবু যেন সেন্ট আসতেছে, আতরের চাইতে বেশি সেন্ট, মুশকে আম্বারের চাইতে বেশি সেন্ট। আমি টুকি মেরে দেখিলাম কে এসেছে দেখি, ঘরের দরজা লাগিয়ে আমি জিজ্ঞাসা করলাম এই ঘরে থেকে কেন খুশবু আসছে গো? বলতে শোনো শোনো, আজকে কেন জাহানের নবীদের নবী, ইমামদের ইমাম, সরকারদের সরকার, বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, নবীদের নবী, আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার নবী
মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে দুনিয়ার জমিনে আগমন করেছে। সুবহানাল্লাহ, জোরে বলুন আগমন করেছে। এই কারণে কোন কবি ছন্দকে চাঁদা বলে, তারা বলে, চাঁদা বলে, তারা বলে, বলে বলে মা মোরা নবীজি আইলেন ভোরে ভোর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাত দেখাতে বুঝতে পারছেন? এখানে স্টেশন আছে, আছে আছে না? ট্রেন কাছাকাছি নাই, তবে এখানে বিয়ে বাড়ি ভোজ খেয়েছে। তো বিয়ে বাড়িতে ভোজ খেতে চান তো কি খেতে দেয়? মাংস, ভাত, আলু, ডাল দেয় কিনা? যখন ভাত খেতে বসবে দেখবেন আলু যখন দিয়েছে ভাই এক অর্মর দেখছে, না আসল জিনিসটা আসেনি। ডাল যখন দিয়েছে তখন দেখছেন, যখন মাংস আগে আগে পরে দেখা যাবে নাকি মাংস ওই মতন দিছি ভাই। সিঙ্গাল এটা যেমন হাত দেখাবো ট্রেনে যখন আপনার সিঙ্গাল দেয় তাড়াতাড়ি উঠে যাও কি টিকিট কাটা করে, এটা সিঙ্গাল দেখাও, হাত দেখাও, চুপ থাকবে না। ভালো যদি লেগে থাকে সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরো জোরে কে চাঁদা বলে, তারা বলে, বলে বলে মা মোরা নবীজি আইলেন ভোরে ভোর, নবীজি আইলেন ভোরে ভোর। দাদু মুতালিব শুন के खबरिया चललन घर की ओर, अबू लहब की उठ बंगलिया हिलन बादी छोर। खुशी के मारे मचल बोल, खुशी के मारे मचल बोल, बोले बलमा मोरा नबीजी आइलन भोरे भोर, नबीजी आइलन भोर। चंदा बोले, तारा बोले, आकाश बोले, जमीन बोले, पाथर बोले, गाछ बोले, बोले सबाय मोर नबीजी आइलन भोर भोर, नबीजी आइलन भोर भोर। बेरादार दोस्तों बंधु ওইদিকে মায়েদের জায়গা হচ্ছে না, কমিটি ভাইরা কই গো সামনে এত ফাঁকা রেখেছেন, সামনে ফাঁকা রেখেছেন, মা খালারা হয় জায়গা দাও নালে রাস্তা দাও, আসার জন্য জায়গা দাও না রাস্তা দাও, সাইডে একটু জায়গা দিয়ে দাও। খালারা পিছনে দাঁড়িয়ে থাকবেন না, সামনে অনেক রাস্তা আছে, সামনে অনেক ফাঁকা আছে। দেখেন কমিটি ভাইরা পিছনে মহিলারা দাঁড়িয়ে আছে, সবাই উঠবেন না, বসে বসে সবাই উঠবেন না। বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইরা, ও গো মা, ও গো মা জননী শুনেন রাত্রিবেলা গো মা, জীবনে শুনে যা আমার নবী মুস্তাফা গো যেন ঘরে আরাম করে আর যেন শৈবা গিয়ে দাঁড়িয়ে গেছে গো। ও গো আমার মালিক, ও গো মালিক আপনি তাড়াতাড়ি করে উঠে যান মালিক। বেরাদার ঘুম ভাঙে না, উঠে না, উঠে না। শৈবিয়া যেন মনটা খারাপ হয়ে গেল, আমার মালিক কি শুনতে পাচ্ছে না। শৈবিয়া বাবা গো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবার আপনার দরজাতে যেন আওয়াজ দিতে আছে গো, গো আমার মালিক একবার উঠে যান, একবার উঠে যান আমার মালিক, আর ঘুমাতে আর হবে না। কি ঘুমাতে হবে না? বেরাদার শৈবিয়ার মনটা খারাপ হয়ে গেছে, ঘুমটা যেমন না ভেঙেছে, এক ধাক্কা যেমন দিয়েছে গো, আর নবীর চাচা যেন দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গেছে। আর 7.5 কিলোর একজন তলোয়ার ছিল, আমার ঘুমকে ভাগালো রে, জানে না যে আমি রাত দিন 10টা পর্যন্ত ঘুমাই, আজকে যে আমার ঘুম ভাঙিয়েছে তাকে রাখবে না। মেরা দান পা থেকে দেখে গো, অন্য কেউ নয়, অন্য কেউ নয়, এটা আমারই দাসী, এটা হচ্ছে সুবিয়া। আরে
তুই কি জানিস না যে আমার ঘুম কটার দিকে ভাঙে? বলছে হুজুর জানি। আরো মাথা খারাপ, জানো তো তুমি আমার ঘুম ভাঙালা, আজকে তোমার জীবন যায় রাখো না। বলতে আছে হুজুর গো, আজকে যদি আপনারা তরবারি দিয়ে হুজুর আমাকে যদি কতল করে দেন, আমি হাসতে হাসতে আমি জান্নাতে যাব। জোরে জান্নাতে যাব। তার চাচা বলছে তোমাকে জান্নাতে যেতে দিব না, বলো আগে কি হয়েছে। বলতে আছে হুজুর গো, আপনারা কটা ভাই? আপনারা কটা ভাই? বলতে আছে কিতাবে লিখেছে 12টা।